ফেসবুকে না দিলে হয় না, মানে আমি মানে ঠিক আছে, তুমি যেহেতু এত রিকোয়েস্ট করতেছো সেটা আমি ফেসবুকে দিব না, কিন্তু তাই বলে কিন্তু তুমি ভাইবো না যে এটা আমি ডিলিট করে দিব। এটা আমি আমার ফোনে রাখবো। খালি যদি কোনোদিন আমার সাথে কোনো রকম তিরিং বিরিং 2 নাম্বারি করার চেষ্টা করো, আমি এটা ফেসবুকে কেন, আমি এটা ইনস্টাগ্রাম, ইউটিউব, যেখানে যেখানে দেওয়া যায় সব জায়গায় দিয়ে পুরো পৃথিবীকে জানিয়ে দিব তুই একটা ফ্রড, তুই একটা 2 নাম্বার, তুই একটা ফালতু লোক। তেল ছাড়া পরোটা, তেল ছাড়া শুধু তোমার যে কারণে ডাকছি আজকে সেটা হচ্ছে তুমি ফেসবুকে স্ট্যাটাসটা দেওয়ার পরে আমার জীবনে যা ঘটে গেছে সেটা কল্পনাতীত। কিছু করার নেই, যেমন কর্ম তেমন ফল। কারণ তুমি বিশ্বাস করতে পারবো না আমার কতটা দুর্বিষহ সময় আমাকে এই অল্প সময় কাটাতে হয়েছে। কারণ এটা তো স্বাভাবিক, আমি যে কাজটা করছি সেই কাজটা তো প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে না, ওরা তোমাকে ছাড়বে না, এটাই স্বাভাবিক। এখন আমি তোমাকে যেভাবে প্রমাণ দিতে বলছি সেটা কি তুমি করতে পারবে কি পারবে না সেটা তুমি আমাকে বলো। পারবো, কিন্তু ফেসবুকে না দিলে হয় না, মানে আমি মানে ঠিক আছে, তুমি যেহেতু এত রিকোয়েস্ট করতেছো সেটা আমি ফেসবুকে দিব না, কিন্তু তাই বলে কিন্তু তুমি ভাইবো না যে এটা আমি ডিলিট করে দিব। এটা আমি আমার ফোনে রাখবো। খালি যদি কোনোদিন আমার সাথে কোনো রকম তিরিং বিরিং 2 নাম্বারি করার চেষ্টা করো, আমি এটা ফেসবুকে কেন, আমি এটা ইনস্টাগ্রাম, ইউটিউব, যেখানে যেখানে দেওয়া যায় সব জায়গায় দিয়ে পুরো পৃথিবীকে জানিয়ে দিব তুই একটা ফ্রড, তুই একটা 2 নাম্বার, তুই একটা ফালতু লোক। আমি তোমার সাথে কখনো 2 নাম্বারি করতে পারবো না। তুমি আমার জাত, তুমি আমার ভালোবাসা, মানে আমি শুধু ফেসবুকে দিও না। হ্যাঁ প্রফুল্ল শাহ। ওয়েট, এটাই তো আমি রেকর্ড করতে চাই। রেডি, 1 2 3 অ্যাকশন। এই প্রফুল্ল শাহ, তুই আমার বেডরুমে এই দাঁড়া, তোর এই জায়গায় কি শালা? হ্যাঁ গুরু যাচ্ছস না? এই কুত্তা চাইছ না, চাই মাত্র তুই চালা, ঘৃণা করি ছোট লোক, তুই বল তুই একদম জানে মেরে ফেলবো। তোর জন্য আমার ভবিষ্যৎ নাই, এই আমার কোনো জীবন নাই, আমার কোনো প্রেম নাই, ভালোবাসা নাই। তুই শেষ, তুই জীবন আমার ধারে কাছে আসবি না। তুমি এগুলা কি বলতেছো? আমি কোনো কিছু ফেসবুকে দিয়েছি প্রফুল্ল শাহকে নিয়ে? আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। আমি কেন ওনাকে নিয়ে স্ট্যাটাস দিতে যাব? বা আমি কেন, তুমি ভাবছো তোমার ওই ভিডিও আমি পোস্ট করেছি? তোমাকে আমি প্রমিস করেছি না যে তোমার ওই ভিডিও আমি পোস্ট করবো না, একমাত্র তখনই পোস্ট করবো যদি তুমি আমার সাথে কোনো 2 নাম্বারই করো। আমি এরকম কোনো কিছু ফেসবুকে পোস্ট করিনি, বা আমি ওনাকে নিয়েও কোনো পোস্ট করিনি। তুমি তো জানো আমার লেখালেখির অভ্যাস আছে, আমি অনেক কিছু নিয়েই লিখি। এখন উনার কোনো ফলোয়ার্স যদি আমাকে স্টক করে, আমার কোনো স্ট্যাটাস নিয়ে জাজমেন্টাল হয়ে যায়, জাজমেন্ট করে, আমাকে যদি মিথ্যা ব্লেম দিতে যায় যে আমি উনাকে নিয়ে লিখেছি, তাহলে এটা আমার কোনো কিছু করার নাই, এটা তো আমার দোষ না। আমি কেন উনাকে নিয়ে লিখতে যাব? আমি উনাকে নিয়ে কিছুই লিখিনি। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে, এখন তো ওগুলো নিয়ে কথা বলে কোনো লাভ নেই। এখন আমি একটু প্রায়শ্চিত্ত করতে চাই। আসলে প্রায়শ্চিত্ত হবে কিনা জানি না। আমি গুরুর একটা ছবি নিয়ে আসছি, এই ছবিটা আমি এখন এই জায়গায় টানাবো। হ্যাঁ, এবং আমরা দুজনেই ওনার কাছে ক্ষমা চাইবো। জানি না মানে ওনার কানে এটা পৌঁছাবে কিনা বা উনি ক্ষমা করবে কিনা, তারপরেও এটা আমি মনে করি এটা আমার দায়িত্ব, এবং সম্মান করবো। সম্মান করতে তার কোনো দোষ নাই। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তার প্রতি আমার কোনোভাবে কোনো অসম্মান বোধ নেই, কিন্তু তুমি তাকে সম্মান করতে চাও, তুমি তার ফিলোসফিতে বিশ্বাস করো, তার ফিলোসফি তুমি বিলিভ করতে চাও, তার ফিলোসফি তুমি ফলো করতে চাও, বেশ ভালো, তুমি করো। কিন্তু প্লিজ এসব নিয়ে আমাকে একদম রিকোয়েস্ট করবে না, আমি একদম এগুলো করতে পারবো না। এর সাথে মানুষকে সম্মান করলে তো কেউ ছোট হয় না, তাই না? ক্ষমা চাইলে তো কেউ ছোট হয় না। আমরা তো তার প্রতি অত অন্যায় করছি না, এবং তাকে তো অসম্মান করছি, এটা তো সত্য। সেটা উনি জানুক বা না জানুক, তুমি ফেসবুকে দাও বা না দাও, এটা তো আমরা তো জানি। আর উনি তো তোমার আমার সম্পর্ক নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নাই। উনি তো কখনো চায় না যে তুমি আমি একসাথে থাকি না, এরকম না। উনি তো চায় বরং যে আমি ভালো থাকি, তুমি ভালো থাকো, আমরা ভালো থাকি। তাইলে ওনার প্রতি আমরা যে আচরণটা মানে করলাম সেটা কি ঠিক? সেটা তো ঠিক না। তো এই জন্য আমরা কি ক্ষমা চাইতে পারি না? কারণ ওনাকে সম্মান করতে পারি না? প্লিজ